আর যখন আপনি কাজ করবেন না, আপনি অলস, তখন আপনার কোনো ভুলই নেই, আপনার ভালোও নেই। আমরা 10 বছর কাজ করি, মোটামুটি একটা নাম আমাদের হয়েছে, সেক্ষেত্রে আমাদের উপরে কেউ অনেক বিরাগ ভাজন বা আমাদের সফলতার দিকে তারা মর্মাহত। এই কারণে তারা ফেসবুকে হয়তো মাঝে মধ্যে কিছু খারাপ কমেন্ট করে থাকে, আমি সেটাকে আমলে নিই না। কারণ মহল্লায় মোড়ে বখাটেরা দাঁড়ায় থাকে, বখাটেরা শুধু মহল্লার মোড়ে দাঁড়ায় থাকে না, এরা ফেসবুকেও থাকে, ইউটিউবেও থাকে। এই বখাটেরাই ফেসবুক ইউটিউবের কমেন্ট গুলাতে মহল্লার বখাটের দায়িত্ব পালন করে থাকে, আমি এটাকে এইভাবেই দেখি। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজিদ মোড়ল। বন্ধুরা, আজকে আমি 2026 কুরবানিটা কেমন গেল, আমি জিটিভিতে কিন্তু এই ধরনের প্রতিবেদন করতাম যে কিছু খামারিদের ইন্টারভিউ নিতাম, কিছু সাংবাদিকদের ইন্টারভিউ নিতাম। যেহেতু টেলিভিশনে আমি কাজ করছি না, আমি ইউটিউবে সেই বিষয়টা নিয়ে একটু কাজ করার চেষ্টা করছি। তো আজকে আমি এসেছি দুধের বাড়ি এগ্রোতে। আমাদের রাজীব কায়েস ভাই 10 বছর ধরে এই ঢাকাতে তিনি গরু বিক্রি করেন। প্রথমে রাজীব ভাই, কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। 2026 কুরবানি আপনার কেমন আয়োজন ছিল, কেমন গেল, এটা একটু জানতে চাই। আমাদের 286টা গরু ছিল, 280টা বিক্রি হয়, 6টা গরু অবশিষ্ট থাকে এবং ওই 6টা ইচ্ছা করে রেখে দেওয়া ছিল ওদের 2027 কুরবানির জন্য। এবার আমাদের 3টা গরু অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়। আমরা 3টা কাস্টমারকে গরু রিপ্লেসমেন্ট দিছি, এটা আমাদের ওয়াদাই ছিল যে দুধের বাড়ি আগ্রো বিশ্বাসের প্রতীক। আর টুকটাক অসুখ বিসুখ যেগুলো ছিল সেগুলো আমরা নিজেরা ট্রিটমেন্ট করছি। সেক্ষেত্রে আপনি বললাম জীবন্ত জিনিসে আপনি শতভাগ মন পাবেন না। একটা গরু মনে করেন যে বান্ধা রয়েছে, আর একটা গরু পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ওই গরুটা যখন আর এক গরুর গায়ে জাম দেয় তখন ওই গরুটা কিন্তু খালি খুলে যায়। এই কারণে হয়তো আমরা নিজেদের 100% সফল বলবো না, আমরা 95 ভাগ সফল। আর এটা আমাদের মহাযুদ্ধ ছিল, 280 গরু ডেলিভারি দিয়া চরম ঢাকা সিটির মধ্যে একটা 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 করে গরু ডেলিভারি দিতে হয়েছে। সেক্ষেত্রে আমাদের মোট মিলে 11টা পিক আপ এই প্রস্তুতি আমাদের আগের থেকে নেওয়া থাকে। আর আমাদের সব থেকে কঠিন সময়টাই এই গরুগুলা 2 দিনের মধ্যে এতগুলা গরু কাস্টমারের বাসায় পৌঁছানো। এই যে হাটের একটা বিপর্যয় গেছে শুনেছেন, এবারেও কি আপনি সরজমিনে কিছু দেখেছেন কিনা, বা আপনার এই বিষয়ে হ্যাঁ, সরেজমিনে দেখছি। উনি এই বছর আমরা 2027-এর কুরবানি বুকিং করছি, যার কাছে প্রথম গরুটা বুকিং হয়েছে তার অভিজ্ঞতার কথা বলে উনি গাবতলী হাট থেকে গরু কিনছে 2,35,000 দিয়ে, 7 মনের গরু। ব্যাপারী বলতে 7 মণ? 7 মন জবাই করার পর পাইছে 5 মন, এবং ওই গরুটার হাসিল লাগেছে 13,000 এবং গাড়ি ভাড়া চাইছে 20,000। তখন তার নিরুপায় হয়ে আর একটা গরুর সাথে করে 2জন মিলে 20,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করছে, 10,000 টাকা তার এক গরুতে পড়ছে, মানে এক্সট্রা 30-40 হাজার টাকা। মানে কারণ যে স্বাভাবিক পর্যায়ে যদি আপনি খুব চালাক হন তাহলে আপনি চান্দাতের অপেক্ষায় বসে থাকবেন যে পানির দামে গরু কিনবো, ব্যাপারে কান্না করবে, ওই মুহূর্তে যাব। আর আপনি যদি স্বাভাবিক বাজারে কিনতে চান, আমার মনে হয় হাট থেকে ফার্মে দাম কম। হাটের এই হ্যাসেল এবং যে ব্রাহ্মণার এক্সট্রা যে টাকাগুলো যোগ হয়, সেটা যোগ করার পরে ফার্ম থেকে কেনা সাশ্রয়। রাজীব ভাই, আপনি ঈদের পরে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে আমিও দেখছি, দেখলাম অনেক মানুষ সেখানে কমেন্ট করেছে। জি, আপনি কি আপনার ফেসবুক স্ট্যাটাসে একটু শোনাবেন আমাদেরকে? হ্যাঁ, জি। কারণ কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, সৈয়দপুর, রংপুর, এই 7 সিস্টার বা 7 জেলা থেকে এবার লাল গরু সংগ্রহ করেছি। 5 মাস ঘুরেছি, গত বছরের চেয়ে প্রত্যেকটি জেলায় গরুর সংখ্যা কম ছিল, তবুও বাজার কেন হতাশা মন্দ গেল। হতাশা মন্দার কারণ একটু পরে বলছি, আগে আমার কিছু কথা বলে নেই। এইবার 280টি গরু বিক্রি করেছি, ঈদের একদিন আগে ফ্রি ডেলিভারিও কমপ্লিট করেছি। আমার দুধের বাড়ি এগ্রো বিক্রি হওয়া গরুর মৃত্যুর দায় নিয়ে থাকে। 2026-এ 3টি গরুর মৃত্যু হয়। এক, বিক্রি 2,60,000, মৃত্যুর কারণ ছিল জন্ডিস, জাত শাহিওয়াল, লালন পালন করেছিলাম 11 মাস। 2, বিক্রি করেছিলাম 1,65,000-এ, মৃত্যুর কারণ স্ট্রোক, হাসা, লালন পালন করেছিলাম 4 মাস। আর একটা মৃত্যু হয় 70,000 টাকা দামের, মৃত্যুর কারণ ছিল স্ট্রোক, এটা 20 দিন লালন পালন করা হয়। কাস্টমারকে সেম দামের গরুই দেওয়া হয়েছে, এতে কাস্টমার সন্তুষ্ট কিনা জানি না, তবে আল্লাহর ফয়সালাতে আমরা সন্তুষ্ট। কেউ কেউ বলেছেন মৃত্যুর দায় কেন নিলেন, উত্তরে তিনাদের বলেছি দুধের বাড়ি এগ্রো স্লোগান যে বিশ্বাসের প্রতীক,
এই জন্যই মৃত্যুর দায় নেয়া। এই গরুর মৃত্যুর লেখাটি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম, সেখানে খামারি হওয়ার স্বপ্ন দেখা এক নতুন ভাই হতাশাজনক কমেন্ট করেছিল। তাহলে এই ব্যবসায় লাভ কই? নতুন ভাইয়ের মতো আমারও প্রশ্ন, এই ব্যবসায় আসলে লাভ কই? যাই হোক, হতাশা ফেলে সামনে আগাতেই হবে। 2027 কোরবানির বুকিং অলরেডি শুরু করেছি। এখানেও কাস্টমার পক্ষের ভয়াবহ এক হতাশার গল্প আছে। এই সম্মানিত কাস্টমার গাবতলী থেকে এবার কোরবানির লাল গরু কিনেছিলেন 2,35,000 দিয়ে। ব্যাপারী বলেছিল 7 মণ পাক্কা, হাসিল 12,000, গাড়ি ভাড়া 10,000, সব মিলিয়ে 7 মণ পাক্কা গরুর দাম পড়েছিল 2,57,000। তাও ভালো, ফার্ম থেকে অনেক অনেক কম। কিন্তু কোরবানি হওয়ার পরে 7 মণ পাক্কা গরুর মাংস পেয়েছে 5 মণ, প্রতি মণ 51,000, প্রতি কেজি মাংসের দাম পড়েছে 1285 টাকা কেজি। কাস্টমারেরও হতাশার বছর। এই পাক্কা 7 মণের গরু কেনা কাস্টমার 2027 কোরবানির লাল গরু দুধের বাড়ি এগ্রোতে বুকিং করে ফেলেছে। বিগত 24 সালে ওই 7 সিস্টার থেকে লাইভ ওয়েটে গরু কেনা পড়েছিল 435 টাকা কেজি, বিক্রি করেছিলাম 515 টাকা। 2026 সালে লাইভ ওয়েটে গরু কেনা পড়েছে 433 টাকা কেজি, বিক্রি করেছিলাম 520, এবং 2026 সালের আলে আমাদের লাইভ ওয়েটে গরু কিনাই পড়েছে 480 টাকা। সারা দেশের খামারি এইবার খুবই ভালো দাম পেয়েছে, হতাশা নয়, এবার খামারিদের ঘুরে দাঁড়ানোর বছর। ঢাকার খামারিরাও ভালো দাম পেয়েছে। গত বছরের চেয়ে ঢাকাতে গরু কম এসেছিল। এইবার ঢাকার হাট থেকে 12 থেকে 15,000 গরু ফেরত গিয়েছে। গাবতলী বাদে ঢাকার সব হাটেই প্রায় গরু শেষ হয়েছিল। গাবতলী শেষ না হওয়ার কারণ সিন্ডিকেট। গাবতলী হাটে গরু বাঁধতেই ব্যাপারী ও খামারিদের 8 থেকে 10,000 টাকা প্যান্ডেল ও বাসের বিল দিতে হয়, আর পরিবহনের জন্য অতিরিক্ত ভাড়া দিতে হয়। এই জন্য কাস্টমার গাবতলী বিমুখ হয়। এইবার কোরবানি কম হওয়া, কোরবানি দাতার সংখ্যা কমে যাওয়া, গরুর ব্যাপক মূল্যবৃদ্ধির জন্য কোরবানি দেওয়ার সক্ষমতা কমে যাওয়া, সরকারের অনুভবের প্রয়োজন। ঢাকার শেষ বেলা কোরবানির বিপর্যয়ের কারণ কি? অনেক প্রান্তিক খামারি এসে তাদের দুঃখ প্রকাশ করেছেন। হ্যাঁ, তারপরে অনেকে আবার ক্ষোভ প্রকাশ করেছেন, অনেকে কিন্তু ইউটিউবারদের গালিগালাজও করেছেন, অনেকে আবার ইউটিউবারদেরকে ভালোও বলেছেন। বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। না, এখানে ইউটিউবার বা ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করে এরা কিন্তু আমাদের সহায়ক হিসাবে কাজ করে প্রচার প্রচারণার জন্য, এবং কাস্টমার এবং খামারি সবার জন্যই উপযোগী। কিন্তু কিছু ফেক ইউটিউবার আছে যারা সারা বছর অন্য লাইনে কাজ করে, এবং কুরবানির সময়, এটা কুরবানি তো হট বিষয় প্রায় 20-25 দিন ধরে, তারা তখন এই লাইনে আসে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দিয়ে ফেক ভিডিও তৈরি করে। এই ফেক ইউটিউবারগুলো একটু সমস্যা বাজার বিভিন্ন খাতে ঘোরানোর জন্য। তাছাড়া আমাদের ফার্মিং এবং হাটেরও সব তথ্য কিন্তু ইউটিউব ফেসবুক থেকে মানুষ উপকার পাচ্ছে। 280টা গরু কুরবানি হয়েছে, কেউ কি বলেছে যে আপনার কোনো গরুর কলিজা নষ্ট হয়েছে বা কোনো কিছু হয়েছে? না, এই যে হয়, এই রেকর্ড নেই, এই রেকর্ড নেই। তো এরকম খামার থেকে গরু কিনুন, খামার থেকে গরু কিনা অন্তত কম করে না তারা 3-4 মাস, আপনি জানেন 4 মাসের বছর, 4 মাস যদি তাকে সকল ভ্যাকসিনেশন করে ভালো খাবার দেয়, তাহলে অবশ্যই একটা সুস্থ সবল সুন্দর গরু হয়। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।